আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, ইনবক্স করেছেন অ্যান্ড আমার প্রিভিয়াস রাইড শেয়ার ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে ঢাকার বাইরে যারা রেজিস্ট্রেশন দিয়ে বাইক নিয়েছেন বা বাইক কিনেছেন তারা ঢাকাতে এসে রাইড শেয়ার করতে পারবেন কিনা তাদের ঢাকার বাইরে রেজিস্ট্রেশন দিয়ে। তারপরে অনেকে লিখেছেন যে রাইড শেয়ার করলে মাসে কেমন ইনকাম করা যায়, এছাড়া রেজিস্ট্রেশন করার জন্য উবার বা পাঠাও বা ইনড্রাইভে রেজিস্ট্রেশন করার প্রসেসটা কি, বা এতে রেজিস্ট্রেশন করতে গেলে কি অফিসে যেয়ে করতে হয় না নিজে নিজে ঘরে বসেই রেজিস্ট্রেশন করা যায়। তো আজকের এই ভিডিওটাতে আপনাদের প্রিভিয়াস যে কমেন্টগুলোতে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে ইনবক্স করেছেন, এই সকল বিষয় নিয়েই আমি আজকের ভিডিওটা বানাইলাম, যাতে করে ইন জেনারেলি আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে রাইড শেয়ারিংয়ের জন্য, তো এই প্রশ্নগুলার অ্যান্সারগুলা একটা ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যান। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোটোবাইট বিডি। হোপ ইউ অল আর ডুইং গুড। তো যাচ্ছিলাম বাসার দিকে, একটা কাজে এসেছিলাম। বেসিক্যালি তেল নিলাম আমি সোনারগাঁর পাম্পের থেকে, তো বাসার দিকে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদের জন্য এই ভিডিওটা বানাই। তো ফার্স্ট প্রথমে আসি হচ্ছে রেজিস্ট্রেশন করতে আমাদের কী কী দরকার হয়। তো উবার, পাঠাও বা ড্রাইভ, এই তিনটা অ্যাপই রেজিস্ট্রেশন করতে বেসিক কয়েকটা জিনিস দরকার হয়। সেটা হচ্ছে আপনাদের প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে একটা ভ্যালিড বিএল, মানে ড্রাইভিং লাইসেন্স। দেন আপনাদের দরকার হচ্ছে একটা ট্যাক্স টোকেন, যেটা হচ্ছে 2 বছর বা 5 বছর বা 10 বছরের অনেকে করে থাকেন। তারপর দরকার হয় হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাকনলেজমেন্ট পেপার। যাদের নতুন বাইক তারা অ্যাকনলেজমেন্ট পেপারের যে একটা সাদা কাগজ দেয় ওইটা, আর যাদের হচ্ছে স্মার্ট কার্ড পেয়ে গেছেন তারা স্মার্ট কার্ডের একটা ছবি ওখানে আপলোড করতে হয়, আর হচ্ছে একটা এনআইডির প্রয়োজন হয়। দ্যাটস ইট। তো এই চারটা জিনিস মোটামুটি থাকলে আপনারা উবার, পাঠাও বা ইনড্রাইভ বলেন, এইগুলাতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ইজিলি। তো এখন তো জানলেন যে রেজিস্ট্রেশন করতে আপনার উবার, পাঠাও বা ইনড্রাইভে রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন হয়। তো এবার আসেন হচ্ছে অ্যাপটা রেজিস্ট্রেশন করতে কি অফিসে যাইতে হয়, নাকি বাসায় বসে বা ঘরে বসেই নিজে নিজেই আপনি ইনড্রাইভ, উবার বা পাঠাওতে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বেসিক্যালি উবার আর ইনড্রাইভ এই দুইটাতে রেজিস্ট্রেশন প্রসেসটা সিম্পলি ইজি, পাঠাওতেও ইজি। আমি এক এক করে বলতেছি। উবারে প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য ওইটা ডাউনলোড করবেন, অ্যাপটা ডাউনলোড করবেন, উবার ড্রাইভার অ্যাপটা।